দেশ মেতেছে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে। ঈদগাহ আর মসজিদে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় উদযাপনের আনুষ্ঠানিকতা। বিশেষ মোনাজাতে বিশ্বের শান্তি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করা হয়। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের পর ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বদলে যাওয়ার সময় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান ঈদের প্রধান জামাতে শরিক হতে ভোর থেকেই দলে দলে মুসল্লিরা আসতে থাকেন। এবারের জাতীয় ঈদগাহে 25,400 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লির জামাত আদায়ের ব্যবস্থা রাখা হয়। বাচ্চাদেরকে জাতীয় ঈদগাহতে পরিচয় করায় দেওয়ার জন্য এনেছি, যাতে বাচ্চারা কৃষ্টি কালচারটা জানে, বুঝে। সবাই যেন ভালো ঈদ করতে পারে আর সবাই যেন খুশি খুশি থাকতে পারে। এবারের আয়োজনটি খুবই সুন্দর লাগছে, একদম গুছানো, নির্ঝঞ্ঝাট। আগে যেমন গ্যাদারিং থাকতো, অনেক বড় সিরিয়াল ধরে আসতাম, এবার সব তেমনটি হয়নি। ঈদ জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সাধারণ মুসল্লি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম হিসেবে এ জামাতের দায়িত্ব পালন করেন এবং কারি হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মোহাম্মদ হাবিবুর রহমান। নারীদের জন্য রাখা ছিল আলাদা নামাজের ব্যবস্থা জাতীয় ঈদগাহে। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি। আজকের দিনে আমরা প্রার্থনা করি, যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থায় ছিল নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।